শেষ পর্যন্ত যেন বজরুলের সংসারে আর জায়গা হলোই না মায়ার বড় জা এবং ভাসুর মিলে মায়াকে শেষ পর্যন্ত তাড়িয়ে দিল বজরুলের সংসার থেকে। যে জামালের থেকে মায়া একটু সাহায্য চেয়েছিল সেই জামালকেই কিডন্যাপ করেছে রোমান। তো অনেক ধামাকা হতে চলেছে এই বৎসরত নাটকের 30 নং পর্বে। বজরুলের সঙ্গে যেন শেষ কথা বলেই মায়া ত্যাগ করবে বজরুলের সংসার। তাহলে কি এভাবেই ভেঙে যাবে বজরুল এবং মায়ার সংসার? অপরদিকে মায়ার যে যা আছে সে কি কিছুই করবে না মায়ার জন্য? সেও কি স্বামীর পক্ষ হয়ে তাড়িয়ে দিবে মায়াকে বাড়ি থেকে? তো কি ঘটবে এই 30 নং এপিসোডে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। মায়া যেন কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না সংসারে। এখন যেন বিধাতা ছাড়া মায়ার দিকে মুখ তুলে তাকানোর কেউ নাই। যে যাকে বড় বোনের মতো ভাবতো মায়া, সেই যাও যেন এবার স্বামীর পক্ষ নিয়ে দাঁড়িয়েছে মায়ার বিপক্ষে। কিছুতেই যেন তিনিও মায়াকে আর সহ্য করতে পারছে না ও বাড়িতে। তাহলে কি এবার মায়া আইনের আওতায় যাবে নাকি মুখ বুঝে সমস্তরা মেনে নেবে? তো এখানেই যেন সবচেয়ে বড় টুইস্ট অপেক্ষা করছে। আইনের আওতায় গিয়ে এবার যা এবং ভাসুরকে কঠিন শাস্তি দিতে চলেছে মায়া। সম্পূর্ণটা দেখুন। বিদেশ থেকে যেন বজরুল কিছুই করতে পারলো না মায়ার জন্য, যে কারণে বড় ভাই এবং ভাবির কাছে নির্যাতিত হয়ে সংসার ছাড়তে হচ্ছে মায়াকে। শুধু তাই নয়, এবার মায়াও দেখাবে জমক একটি খেলা, যে খেলায় হেরে যেতে বাধ্য হবে মায়ার জা এবং ভাসুর। এবার আইনের আওতায় গিয়ে জা এবং ভাসুরকে কঠিন সাজা দিতে চলেছে মায়া। কারণ যে জামালের আশায় মায়া ছিল, সেই জামাল যেন আজ নিখোঁজ এবং সে তার সমস্ত দায়ভার এসে পড়ছে মায়ার কাঁধে। অপরদিকে মায়া যাদেরকে পাঠিয়েছিল তার শ্বশুর বাড়িতে, তাদেরকেও পরম অত্যাচারের শিকার হয়ে বাড়ি থেকে বেরিয়ে করে দিয়েছে তার জা এবং ভাসুর। এবার যেন আইনের আওতা ছাড়া কোনো হাতই নেই মায়ার কাছে। তাহলে কি এবার আইনের আওতায় গিয়ে কঠিন সাজা দিতে চলেছে মায়া তার ভাসুর এবং যাকে, নাকি বজরুল এবার ফোনের মাধ্যমেই মানা করে দিবে মায়াকে, যাতে তার ভাই ভাবির পক্ষে কোনো সিদ্ধান্ত না নেয় মায়া? তো এখানেই যেন সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে। আল্লাহর ভয় এবং হাজারো কথা বলে যখন মায়া তার স্বামীর ন্যায্য অধিকার ফিরে পেল না, এবার যেন মায়া আঙ্গুলটি ঘুরাতেই চলেছে। গল্পের মোড় ঘুরাতেছে মায়া, এবং শুধু তাই নয়, তার জা এবং ভাসুরকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে মায়া, যা কঠিন বাস্তব হিসাবে মেনে নিতে অগ্রাহ্য করবে তার জা এবং ভাসুর। কিন্তু এছাড়া যেন কোনো পথই খোলা ছিল না মায়া সর্বোচ্চ চেষ্টা করেছিল তাদেরকে ভালোভাবে বোঝানোর। এমনকি শুধু তাই নয়, তাদেরকে যথেষ্ট সম্মানও দিয়েছিল মায়া। তো কি ঘটবে আদৌ এই মায়া এবং জামালের? তারা কি আদৌ একত্রে সংসার করতে পারবে, নাকি এভাবেই বিচ্ছেদ তৈরি হবে মায়া ও বজরুলের মধ্যে? তো বজরুল যেহেতু বিদেশে আছে, সেহেতু কিছুই করতে পারছে না মায়ার জন্য। তাহলে কি বজরুল এবার দেশে ফিরে আসার আগমন ঘটাবে, নাকি বিদেশে থেকেই ফোনের মাধ্যমে মায়াকে কিছু সান্ত্বনা জানাবে? তো এই টান উত্তেজনার মাধ্যমে আপনারা দেখতে পারেন বৎসরত নাটকের 30 নং পর্বটি। বৎসরত নাটকের 30 নং পর্বটি আসবে আগামী 7ই এপ্রিল বিকেল 3টা 30 মিনিটে। আর যারা এখনো 1 থেকে 29 নং পর্ব দেখেন নাই, তারা অলরেডি প্রফেশনাল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ইগল ইসলামিক নাটক সিরিজের চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটি অনেক ছোট, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তো একটি ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।